नमस्कार बंधुरा 2024 डिसेम्बर मासेर 5 तारीख आजके डिसेम्बर मासटा एलेई मनटा जेन उड़ू उड़ू हये जाए। बाड़ीते मन टेके ना, मने हय जाई कोथाओ घुरे आसि। आज बरके बोललाम आमि जाबोई, चलो कोथाओ घुरे आसि। आज आमरा एसेछि बेहालार मैन्टनेर शीतला मंदिरे सन्ध्या आरती देखते। आरती शुरू होते ताओ प्राय एखोनो 10 मिनिट बाकी। আমি তোমাদের একটি পৌরাণিক মা শীতলাকে নিয়ে কাহিনী বলবো, তোমরা শোনো। পুরাণে মা শীতলাকে গুটি বসন্ত, জ্বর এবং রোগের দেবী হিসেবে পুজো করা হতো। তার পুজো এই অসুস্থতা থেকে সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এখানে মা শীতলার সাথে যুক্ত একটি পৌরাণিক কাহিনী হলো, কিংবদন্তি অনুসারে মা শীতলা বিশ্ব জগতের স্রষ্টা ভগবান ব্রহ্মার দেহ থেকে জন্মগ্রহণ করেছিলেন। তাকে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় হিসেবে পৃথিবীতে রোগ এবং মহামারী ছড়িয়ে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল। যাই হোক, মা শীতলা শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তিনি কষ্টের কারণ এবং নিজের শক্তিকে অপচয় করছেন। তখন তিনি সিদ্ধান্ত নেন যে যারা অসুস্থ রোগী তাদেরকে সুস্থ হতে উনি সাহায্য করবেন, মানে রোগ নিরাময় করে দেবেন। এবং উনি ওইভাবেই কাজ করতে শুরু করেন। মা শীতলা প্রায়ই গুটি বসন্তের সাথে যুক্ত একটি রোগ, যা প্রাচীন ভারতে প্রচলিত ছিল। পৌরাণিক কাহিনী অনুসারে তাকে দেবী বলে বিশ্বাস করা হয়েছিল, যিনি গুটি বসন্ত রোগের নিরাময় করতে পারেন। মানুষ নিজেকে এবং তাদের পরিবারের প্রিয়জনদের রোগ থেকে রক্ষা করার জন্য প্রার্থনা এবং মা শীতলার উপাসনা করত। তারা আক্রান্ত হলে দ্রুত আরোগ্যের জন্য তার আশীর্বাদও চাইত। মা শীতলা এখনও ভারতের অনেক অংশে পুজো করা হয়, বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে গুটি বসন্তের মতো রোগ একসময় প্রচলিত ছিল। তার পুজো রোগ, জ্বর এবং মহামারী থেকে সুরক্ষা প্রদান করে বলেই বিশ্বাস করা হয়। কিছু অঞ্চলে মা শীতলা উর্বরতা এবং সন্তান জন্মদানের দেবী হিসেবেও পূজনীয়। মহিলারা তার কাছে নিরাপদ ও সুস্থ প্রসবের জন্য প্রার্থনা করে থাকেন। মা শীতলার পৌরাণিক কাহিনী এই দেবীর পুজো ও আশীর্বাদ চাওয়ার গুরুত্ব তুলে ধরে। গুটি বসন্তের মতো রোগের সাথে তার যোগাযোগ এবং নিরাময় ও সুরক্ষার ক্ষমতা তাকে হিন্দু পুরাণে একটি স্থান করে দিয়েছে। আজও মা শীতলার উপাসনা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে রোগ এবং মহামারী থেকে সুরক্ষার জন্য তার আশীর্বাদ চাওয়া হয়। যাজ্ঞে আজ এখানেই শেষ করতে হবে, কারণ আরতি শুরু হতে চলেছে। চলো বন্ধুরা, তাহলে আমরা সবাই মিলে মা শীতলার আরতি দেখি আজকে। নমস্কার।